অভিষেক ব্যানার্জির ওপর হামলার ঘটনাকে ঘিরে শুধু বিরোধী শিবির নয়, এবার তৃণমূল কংগ্রেসের অন্দরেও শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে প্রকাশ্যে হেনস্থার ঘটনায় বিরোধী নেতাদের একাংশ যেখানে নিন্দা জানিয়েছেন, সেখানে দলের বহু জনপ্রতিনিধি এবং পদাধিকারীর নীরবতা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল নেতা তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তার মন্তব্যকে ঘিরে নতুন করে জোরদার হয়েছে তৃণমূলের অন্দরের রাজনৈতিক সমীকরণ নিয়ে জল্পনা। রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করে কুণাল ঘোষ কার্যত দলেরই একাংশকে কাট করায় তোলেন। ফেসবুকে লেখেন, অভিষেকের ওপর হামলার প্রতিবাদে অন্য দলের জাতীয় স্তরের নেতাদের পোস্টও দেখলাম, কিন্তু আমাদের দলের বহু সাংসদ, বিধায়ক, কাউন্সিলর, পদাধিকারী, প্রাক্তন সরকারি পদাধিকারীদের পোস্ট নজরে পড়ল না। অথচ সরকারটা তৃণমূলের থাকলে এদেরই অনেকের বলচাল অন্যরকম হতো। কারা দলের মঞ্চ ভাঙিয়ে নিজের কাজ করে গেল এখন বুঝতে অসুবিধে হচ্ছে না। দাদা, অনুগামী, বস, ভিডিও, সেলফি, এদের একাংশ কোথায়? কুণাল ঘোষের বক্তব্যে স্পষ্ট, তিনি এই নীরবতাকে শুধু রাজনৈতিক সৌজন্যের অভাব হিসেবে দেখছেন না, বরং দলের মধ্যে সুযোগ সন্ধানী রাজনীতির উপস্থিতির ইঙ্গিত দিচ্ছেন। তার দাবি, তৃণমূল যদি এখনো একই রাজনৈতিক পরিস্থিতিতে ক্ষমতায় থাকত, তাহলে এই নেতাদের অনেকের অবস্থান এবং বক্তব্য সম্পূর্ণ ভিন্ন হতো। তার কটাক্ষ, দলের মঞ্চ ব্যবহার করে ব্যক্তিগত রাজনৈতিক সুবিধে নেওয়া অনেকেই এখন নিজেদের গুটিয়ে নিয়েছেন। শনিবার সোনারপুরে নিহত এক তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন অভিষেক ব্যানার্জি। অভিযোগ, উত্তেজিত জনতার একাংশ তার ওপর চড়াও হয়, তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, পাশাপাশি শারীরিক হেনস্থার ঘটনাও ঘটে। এই ঘটনা রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। তৃণমূল নেতৃত্ব একে পরিকল্পিত হামলা বলে দাবি করেছে। ঘটনার পর অভিষেককে চিকিৎসার জন্য শহরের দুটো বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে ভর্তি করা হয়নি। চিকিৎসকদের পর্যবেক্ষণ অনুযায়ী গুরুতর আঘাতের কোনো প্রমাণ মেলেনি এবং ভর্তি হবার প্রয়োজন ছিল না। তবে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার অভিযোগ, রাজনৈতিক চাপ এবং বিজেপি নেতৃত্বের ভয়ের কারণেই অভিষেককে হাসপাতালে ভর্তি করা হয়নি। মুখ্যমন্ত্রীর দাবি, গোটা ঘটনার পেছনে বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে, যদিও বিজেপি এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। একই সঙ্গে অভিষেকের ওপর হামলার নিন্দাও করেছেন। এরই মধ্যে পুলিশ ঘটনায় তদন্তে নেমে 5 জনকে গ্রেফতার করেছে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে এই ঘটনা শুধুমাত্র আইন শৃঙ্খলার প্রশ্ন নয়, বরং তৃণমূলের অভ্যন্তরে নেতৃত্ব, আনুগত্য এবং ভবিষ্যতের ক্ষমতার সমীকরণ নিয়েও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কুণাল ঘোষের মন্তব্য সেই বিতর্ককে আরও উস্কে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। অভিষেক ব্যানার্জি চিকিৎসা সংক্রান্ত তৎপরতার সময় হঠাৎ মমতা ব্যানার্জি নিজে হাসপাতালে দৌড়ে আসেন। অথচ সেই সময় দলের পরিচিত মুখ, যারা একটা সময় মমতা ব্যানার্জির ছায়াসঙ্গী হিসেবে ছিলেন, তারা কার্যত অনুপস্থিত ছিলেন। চন্দ্রিমা ভট্টাচার্য, ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস সহ একাধিক প্রথম সারির নেতাদের কাউকেই চোখে পড়েনি। যে সময় তাদের দলের সুপ্রিমোর পাশে বেশি করে থাকাটা জরুরি ছিল, সেই সময় তাদের কাউকেই পাশে পাননি মমতা ব্যানার্জি। একেবারে যেন তাকে অসহায় দেখাচ্ছিল। রাজনৈতিক মহলের একাংশের মতে এই অনুপস্থিতি নিছক কাকতালীয় নাকি দলের অভ্যন্তরীণ সমীকরণের ইঙ্গিত, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ক্ষমতা থাকতে যারা মমতা ব্যানার্জির আশেপাশে মৌমাছির মতো ঘুরে বেড়াতো, আজ ক্ষমতা থেকে সরতেই তারা সব উধাও, কেউ কোথাও নেই। তবে এই বিপদের দিনে মমতা ব্যানার্জির পাশে থাকতে দেখা গিয়েছে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জিকে। শনিবার মমতা ছায়াসঙ্গী হয়ে সর্বক্ষণ তিনি পাশেই ছিলেন। একসময় মমতা ব্যানার্জির অতি ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন শোভন। তৃণমূলের সংগঠন গড়ে তোলার লড়াইয়ের দিনগুলোতে তিনি ছিলেন অন্যতম কারিগর। পরবর্তী সময় ব্যক্তিগত এবং রাজনৈতিক কারণে দূরত্ব তৈরি হলেও সাম্প্রতিক সময় তার সঙ্গে দলের সম্পর্কের বরফ গলতে শুরু করে রাজনৈতিক মহলে আলোচনা এটাও ছিল। শনিবার রাতের ঘটনা প্রবাহ সেই ধারণাকেই আরও জোরালো করে তোলে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, আমি যখন হাসপাতালে বসেছিলাম তখনই চিকিৎসকদের কাছে থ্রেট ফোন কল আসছিল। ডিসি সাউথ থ্রেট কল করেছিলেন, যদিও চিকিৎসকেরা ওকে ভর্তি করাতে চেয়েছিলেন। যদি প্রয়োজন না থাকতো তাহলে 2 ঘন্টা আইটিইউতে নিয়ে কেন পরীক্ষা করা হলো? স্যালাইন হাতে বাড়ি গেছে অভিষেক, আমাদের ফ্যামিলি ডাক্তার ওকে দেখছেন, ওর সারা শরীরে রক্তের দাগ, বুকে আছে, আমি দেখেছি, ওর হাতে পায়ে ব্যথা। এত অমানবিক, আমরা কোন দেশে আছি? লুটেরা সরকার, এত গুন্ডামি, মানুষের আশীর্বাদে শুভকামনায় ও বেঁচে গেছে।
সারা গায়ে চাকা চাকা দাগ, যেভাবে পাথর ছোড়া হয়েছে স্পট ডেট হয়ে যেতে পারতো যদি স্থানীয়রা হেলমেট না দিতেন। ওর বুকের চারপাশে রক্ত জমে আছে। কি বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, শুনবো। আমার কাছেও আছে, এটা তখনও নামটা লেখেনি, কিন্তু আপনারা জানেন চিঠিতে লিখে দিয়েছে আইটিইউতে ছিল, এবং তখনই তারা সাজেস্ট করেছিল যেটা ডিরেক্ট আপনাদের কাছে সব পড়ে দিল। তা আপনি উইদাউট টেস্ট আপনার ডাক্তার অ্যাডভাইস করলো এইগুলো করতে হবে। ও সারা শরীরে রক্তের দাগ আছে, বুকে আছে, আমি নিজে দেখেছি। আমি যখন অ্যাপোলো গিয়েছিলাম, হাত পায়ে আছে, গা বমি বমি করছে, মাথা ঘুরছে, প্রেশার ফ্ল্যাকচুয়েট করছে। এই অবস্থায় ডাক্তাররা কিন্তু ছাড়তে চায়নি, কিন্তু তারা বাধ্য হয়েছে। তার কারণ তার নাহলে তাদের চাকরি খেয়ে নেবে বলেছে অথরিটি। তাহলে বুঝতে পারছেন, আমার সামনে ফোন করে সেট করছিল ডিসি সাউথ। এত অমানবিক আমার কোন দেশে আমরা আছি? একটা সরকার পরিবর্তন হয়নি, জোর করে লুটেরা সরকার। এত গুন্ডামি, এত গদ্দারি, এমনকি অমানবিক ভাবে যদি কেউ হসপিটালে ভর্তি হয় তাহলেও তাকে ট্রিটমেন্ট করা যাবে না। তাদের পরিবারে যদি এ ধরনের ঘটনা ঘটে তখন কি হবে? চিরকাল তো একজন চেয়ারে থাকে না। আমার মনে হয় দিল্লির বিজেপির নেতারাও এত খারাপ নয়। এখানে যা চলছে, আর তার মধ্যে সিআইডি দেখাচ্ছে, লজ্জা করে না? একটা মানুষ কষ্ট পাচ্ছে, আপনারা সবাই দেখেছেন কিভাবে মারা হয়েছে। আর যে পাথরটা ছবি আমাদের কাছে এসছে, যদি ছুটতো আর ওই লোকাল ছেলেরা যদি একটা হেলমেট না দিত ওর মাথায়, তাহলে স্পট ডেথ হয়ে যেত। আর সেখানে মজা করছে, চ্যাংড়ামো হচ্ছে। কিসের সিআইডি? কোন পলিটিক্যাল পার্টি লেজিসলেচার মিটিং এ ফরওয়ার্ড করেছে, পার্টি সেটাকে বলেছে, পিকারি বলে দিয়েছে লোকসভা ওদের অ্যাসেম্বলি থেকে, যে পার্টিকে দিয়ে এন্ডোর্স করে নিয়ে আসুন। তাই ও একটা ফরওয়ার্ডিং লেটার করেছে। আজকে আমার বাড়িতে গেছিল সিআইডি নোটিশ টাঙাতে। এই সিআইডিকে আমি দেখেছি কাওয়ার্ডের মতো ঘুরে বেড়াতো। আমি চাই না ওরা কাওয়ার্ড হোক, আমি চাই ওরা শক্তিশালী হোক, আমি ওদের রেসপেক্ট করি। কিন্তু আমি দেখে নিয়েছি এরা কি করতো, আমাকে যেন নতুন করে না বলে। তারপর অভিষেকের বাড়িতে গেছে, ও ছিল না, ও তখন বেলেঘাটায় ছিল, আপনারা জানেন না, যে প্রোগ্রাম ছিল। তারপরে সোনারপুরে গিয়ে ঘটনা ঘটেছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।